আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির ইসলাম। আমি ২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৪৫০তম স্থান অর্জন করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪১তম স্থান অর্জন করেছি ব্যবসা শিক্ষা ইউনিটে। আমি তোমাদের জন্য আমার প্রস্তুতি সম্পর্কে কিছু বলতে চাই। যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে, তো প্রথমেই বলতে চাই 90% বা 80% স্টুডেন্ট যারা থাকে, চান্স পায় যারা, তাদের পূর্ব প্রস্তুতি থাকে। তো এটা খুবই কঠিন যে পূর্ব প্রস্তুতি ছাড়া বা আমাদের ব্যবসা শিক্ষায় যেহেতু ইংরেজিটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইংরেজিতে ৫ নম্বর আমাদের তুলতে হয়, সেই জিনিসটাতে একটি পূর্ব প্রস্তুতি ছাড়া কেউ যদি ভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই ৩ মাসের পরিশ্রমে চান্স পাবো, তো সেটা খুব দুঃসাধ্য একটা ব্যাপার। এর মধ্যে 10% স্টুডেন্ট যারা পূর্ব প্রস্তুতি ছাড়া চান্স পায়, তারা কিন্তু অতিরিক্ত পড়াশোনা করে এবং তাদের একটা যে অনুপ্রেরণা থাকে সেটা কিন্তু অনেক বেশি। তো প্রথমেই বলতে চাই যে পড়াশোনার কত ঘন্টা করতে হবে। পড়াশোনা কেউ কিন্তু অনেক ১৬ ঘন্টা করে, ১৭ ঘন্টা, ১৮ ঘন্টা করে। কিন্তু আমি বলতে চাই যে ১২ থেকে ১৩ ঘন্টা প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী পড়াশোনা করলে সেটা বেশি ফলদায়ক হবে। অনেক স্টুডেন্ট দেখা গেছে যে ১৬ ঘন্টা পড়াশোনা করার পরে শেষ সময় গিয়ে তার রাতের ঘুমটা কাভার না হওয়ার কারণে এক্সাম সেন্টারে গিয়ে সে আটকে যায়, যার জন্য তার ফলাফলটা খারাপ হয়। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই প্রথম থেকে একটি নির্দিষ্ট রুটিন ফলো করে একটু নির্দিষ্টভাবে ১২-১৩ ঘন্টা করে পড়ে তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নাও। আর ইংরেজি যেহেতু একটি মেইন বিষয় এক্ষেত্রে, যে ইংরেজিতে ৫ নম্বর না তুলতে পারলে তোমাদের খাতা কাটা হবে না, সেহেতু ইংরেজি মুখস্থ পাঠটার উপর জোর দিচ্ছি। বর্তমানে যে বেশিরভাগই স্টুডেন্ট ইংরেজিতে ফেল করছে, তারা বেশিরভাগই মুখস্থ পাঠ না পড়ার কারণে ফেল করছে। তারপরে বলতে চাই যে হিসাব বিজ্ঞান ছাড়া অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা রয়েছে, বাংলার জন্য মুখস্থ পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এই কয়েকটা পার্ট ভালো করে পড়বা, আশা করি একটা ভালো ফলাফল হবে। আর এক্সাম সেন্টারে গিয়ে নার্ভাস হওয়া যাবে না, পারলে একটা পানির বোতল নিয়ে যেতে পারো। এভাবে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।